আসসালামু আলাইকুম এভরিওয়ান। জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বিশাল একটি চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় A to Z বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো এই নোটিশটি 6/1/2025 প্রকাশিত হয়েছে। তো এখানে একটি পদ রয়েছে, শিক্ষানবিশ লাইন্সম্যান। এখানে মোট 764 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে 26/1/2025 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী 18 থেকে 21 বছরের ভিতরে বয়স থাকতে হবে। পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন মিটার রিডার কাম ম্যানেজারদের শিক্ষানবিশ লাইন্সম্যান হিসেবে নিয়োগের ক্ষেত্রে বয়স 18 থেকে সর্বোচ্চ 21 বছর হতে হবে। তো শিক্ষাগত যোগ্যতায় এসএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 5-এর মধ্যে 3 সহ উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতা আপনাদের এক্ষেত্রে বেশি প্রয়োজন পড়বে, যেমন শারীরিক উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, ওজন ন্যূনতম 110 পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ন্যূনতম 32 ইঞ্চি হতে হবে। 7 মিনিটে 1 মাইল মিনি প্যারাথন দৌড় দিতে এবং প্যারালাল বারে বিরতিহীনভাবে পরপর ন্যূনতম 5 বার বুক পর্যন্ত ওঠানামার সক্ষম হতে হবে। বিদ্যালয়ে শরীরচর্চা বিষয়ক ক্রিয়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। তো এখানে বেতন স্কেলটাও দেয়া রয়েছে, যেটা আমি একটু পরে আলোচনা করছি। তো আপনারা হচ্ছে গিয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে ওয়েবসাইটটি রয়েছে reb.gov.bd, এখানে প্রবেশ করে আপনারা খুব সহজেই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। তো ওই ফর্মটা ডাউনলোড করে নিয়ে আপনারা হচ্ছে গিয়ে ফর্মটা নিজ হাতে পূরণ করবেন। পূরণ করার পরে নির্ধারিত ফর্মে আপনারা হচ্ছে গিয়ে কিছু যে বিষয়ে কাগজপাতি লাগবে ফর্মটির সাথে সেগুলো জমা দিবেন। যেমন হচ্ছে গিয়ে অসম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ না করলে আপনাদের আবেদনটা বাতিল বলে গণ্য হবে। তো আপনারা সম্পূর্ণভাবে সঠিক তথ্য দিয়ে পূরণ করবেন। তারপরে আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, এসএসসি সমমান পরীক্ষায় মূল সাময়িক সনদপত্র, মার্কশিট, প্রশংসাপত্র, ফটোকপি, নাগরিকত্ব সনদ এর ফটোকপি, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট আকারের ছবি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে এবং 50 টাকা মূল্যমানের ক্রসড পোস্টাল অর্ডার ব্যাংক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার ক্রমিক নং 13 এ উল্লেখিত নিজ জেলায় সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে সংযুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার ব্যাংক ড্রাফট এর ভেতরে যে কোনো একটি ব্যতীত আবেদনপত্র প্রেরণ করা হলে সেটা গ্রহণযোগ্য হবে না। নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশনাবলী, কোটা ও অন্যান্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে। কেবলমাত্র শারীরিক যোগ্যতায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। তো যাদের শারীরিক যোগ্যতা আছে তারাই শুধু আবেদন করবেন, অথবা যদি আপনারা আবেদন করে ফেলেন তাহলে হচ্ছে গিয়ে আপনারা আবেদন করার পরে যে সময়গুলো পাবেন সে কয়েকদিন আপনারা একটু শরীরচর্চা, খাওয়া দাওয়া ভালো এগুলো হচ্ছে গিয়ে করবেন। তাহলে আপনারা আশা করা যায় যে শারীরিক যোগ্যতা হচ্ছে গিয়ে পারবে না। যাদের উচ্চতা নাই তারা আবেদন করলেও কিন্তু আপনারা বাতিল বলে গণ্য হবেন। তো এখানে আপনারা যে জেলা থেকে আবেদন করবেন সেই জেলায় পরীক্ষাটা দিতে পারবেন। তো এখানে উপস্থিতির সময় এবং তারিখ 26/1/2025 সকাল 9 ঘটিকা এবং স্থানটাও এখানে কোন জেলায় কোথায় হবে সেগুলো উল্লেখ করা রয়েছে। ঢাকা জেলা, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1, পলাশবাড়ি, নবীনগর, ঢাকা। এভাবে মানিকগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার 64 জেলা থেকেই কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। শুধুমাত্র এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারছেন। তো যারা আবেদন করতে ইচ্ছুক আপনারা একটু বিস্তারিত পড়ে বুঝে তারপরে আবেদন করবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।